নবী দা নবী সারাটা জীবন তোমাকে আমাকে আল্লাহ পাকের রাস্তায় নিয়ে যাবার জন্য কতটা কষ্ট করেছে। সেই নবী পাক রেখে গেল কিতাবুল্লাহ, সেই নবী পাক রেখে গেল সুন্নাতে রাসূলি। আল্লাহ নবী বলে আমার উম্মত আখিরি জামানায় কেউ যদি আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারে, জিন্দা রাখতে পারে, আমি নবী পাক জানিয়ে দিই আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। ভেবেছিলাম যখন পড়েছিলাম যে একটা সুন্নত ধরে রাখা কিছু ব্যাপার নাই, কিন্তু না, এত কঠিন সময় এসেছে। কি হলো তো দেখেছি না না, আমি যেটা পছন্দ করিনি সেটা না। ধরো ঠিক আছে, রাখ, ডিস্টার্ব করুন না। একটা সুন্নাত যদি কেউ ধরে রাখতে পারে আল্লাহ তাকে শহীদের দরজা দেবে। যেমন নবীর একটা সুন্নতের কথা বলছি, অনেক সুন্নত। একটা সুন্নত দস্তখান বিছিয়ে খাওয়া। বলুন, মুসলমানের বাড়ি তো আমাদের দূর দূর পর্যন্ত দস্তখান আছে বলে, তাহলে আজকে যতজন শুনছেন কাল থেকে দস্তখান কিনুন, দস্তখান ব্যবহার করুন। এটা নবীর সুন্নত একটা। ভাববেন এতে কি আছে? কি আছে আপনার জানা দরকার। নবী পছন্দ করতেন, নবী পছন্দ করতেন, এবং তাতে খাবার পড়ে গেলে নবী সেটাকে খুঁটে নিতেন। কেন রেজে কোন খাবারের মধ্যে বরকত আছে জানি না। আল্লাহ নবী কত ছোট ছোট জিনিসগুলো শিখিয়ে দেখেছে। হয়তো কেউ ভাববেন যে এইটা বলছেন, হ্যাঁ আপনি এইটাই করুন না। আমি ছোট একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এই দরদটা আপনার মধ্যে আসুক যে আমার রাসূলুল্লাহ করতো আমি তাই করছি, রাসূলুল্লাহ করতো আমি করছি, রাসূলুল্লাহ করতো আমি করছি। এই দরদটা নিয়ে আসেন। এই যে টুপি পরা নবীর সুন্নাত, কথা বুঝে আসছে? এই যে দাড়ি নবী পাকের সুন্নাত। বাড়িতে ঢোকার সময় বাড়িওয়ালাদের ঘরে সালাম দেওয়া, এটা নবীর সুন্নাত। পারবেন আজ থেকে ঘরে যে পরিবারকে সালাম দেওয়া? মাকে দেখলে মাকে, স্ত্রীকে দেখলে স্ত্রীকে, ভাইকে দেখলে ভাইকে, বোনকে দেখলে বোনকে সালাম দেওয়া পারবেন? কথা বলছে না তো। নবীর সুন্নাত, লজ্জা করার কিছু নেই তো। কি বলবেন? যে আল্লাহ শান্তি রহমত তোর উপরে বর্ষিত হোক। মা হলে আপনার উপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত। কতটা ভালো না খারাপ? 100 বার বলবেন, 1000 বলবেন, একবার ভুলে যায়, তাহলে শান্তি বর্ষণ হবে তো। ওর বিনিময়ে উনি কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহরও শান্তি রহমত বর্ষণ বরকত তোমার উপরে বর্ষিত। তিনিও 1000 বার উত্তর দিয়েছে। 1000 বারের মধ্যে যদি একবার কবুল হয়ে যায়, যার উপরে আল্লাহর শান্তি হয়, রহমত হয়, শান্তি হয়, বরকত হয়, তার দুনিয়াতেও অভাব হবে না, পরকালে জাহান্নামে যাবে না। ব্যাস, কত সুন্দর সিস্টেম। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা নেন, কোন মুসলিম ভাই কোন মুসলিম ভাইকে দেখলেই যেখানেই থাকুক, সে যে কোনো বাজারে হোক আর যতজনের বিচকানে হোক, সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিতে পারবেন? আমাদের তো লজ্জা লাগে, চারিদিকে সব রয়েছে, কি করে সালাম দিই? ইমানের দুর্বল। এই লজ্জাটা ইমানের দুর্বল। লজ্জা কাকে বলে? পরে ঝেড়ে খাওয়াটা লজ্জা বলে। গরিবকে ধোকা দিয়ে লজ্জা বলে, এতিমকে ধোকা দিয়ে লজ্জা বলে। ওখানে লজ্জা লাগে না, সালাম দিতে কি লজ্জা লাগে কেন? শয়তান ঢুকে বসে আছে। বুঝছেন আমার সোনার ভাইরা? লাইফকে চেঞ্জ করুন। আমি ছোট ছোট জিনিসই দিচ্ছি, এগুলো করুন না। এই ছোটতে উঠতে 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 ফয়েজ পেতে পেতে একদিন দেখবেন মসজিদ ভিড় করে ফেলেছেন। আসুন, ছোটতেই শুরু করুন না। আল্লাহ নবী নবী দা নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী যখন বিমারে রয়েছে, দুনিয়া থেকে চলে যাবে, ঠিক এমনই সময় ইসরাতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলে অনেক লম্বা কথা আমার নবী পাককে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি থাকবেন না, চলে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে বলেছে, আপনি যদি যেতে চান আমাকে ইজাজত দিয়েছে, নিয়ে যাব। ভেবে দেখুন, ভেবে দেখুন, নবীকে জান কবজ করতে এসেছে আজরাইল,
জিজ্ঞাসা করছে হুজুর আপনি যদি যেতে চান তবে আল্লাহ বলেছে, না হয় চলে যাবো এক্ষুনি। কি গো আমাদের কাউকে বলবে? কিন্তু সমাজে একদল মুনাফিক আছে যারা বলে নবী আমাদের মতো। এরা হলো মুনাফিক। কেন এই কথাগুলো বলে? যদি নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়, প্রেম ভালোবাসা তৈরি দূরত্ব হয়ে যায়, তাহলে ঈমানটা চলে যাবে। ঈমানটা চলে গেলে জালিমগুলো আমাদেরকে যখন কতল করবে আমরা জিততে পারবো না। আর ঈমান যদি থাকে, পৃথিবীর বড় বড় শক্তিগুলো ইসরায়েলের পাশে দাঁড়াবার পরও প্যালেস্টাইনের কাছে মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে। জানেন না? বসেছে এটা চুক্তি করার জন্য। শোনেন না কেন? ঈমানে যেতে ক্ষমতাই নয়। যদি ক্ষমতায় জিততো তাহলে আমেরিকার কাছে কে আছে? ব্রিটেনের কাছে কে আছে? ফ্রান্সের কাছে কে আছে? তাদের কাছে পারমাণবিক বোমা আছে, AK-47 আছে, মিসাইল আছে, রকেট আছে, কত কি আছে রে বাবা, নামও জানি না। আরো হয়তো গোপনে গোপনে অনেক কিছু রেখে দিয়েছে, মানুষ মারার কল। আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে প্রেম আছে, মানুষকে বাঁচাবার কল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ঈমান, এই ঈমানে আজকে প্যালেস্টাইন কিন্তু অল্প হওয়ার পরও আবার যা গুটি কত মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশের বেশিরভাগ দেশের মাথায় আবার সব মুনাফিক বসে আছে। খারাপ নিচ্ছেন আমার কথা? আপনি খেয়াল করে দেখুন, ওদিকে প্যালেস্টাইনকে মারছে, আরব সেখানে নাচছে। শুনছেন? মদের দোকান করে আর করে মেয়ে ছেলে নিয়ে আনলে সারা রাত ধরে নাচ হচ্ছে, আর ওইদিকে আমার ভাইদেরকে মেরে উজাড় করে দিচ্ছে। তাহলে বলুন, বুঝতে পারছেন কি হচ্ছে দুনিয়ায়? আমাদের কেউ নেই গো। আমি আগে বললাম না, আল্লাহ রসুল ছাড়া কেউ। বলবেন তো? আর এই দুজন কি ধরুন, পৃথিবীর সবাই নেই তো কি হয়েছে? আপনি কামিয়াব হবেন। বদরের ময়দানে যেমন একদিকে 1000-এর উপরে ছিল, আর একদিকে 313 জন শুধু ছিল। 1000-এর দিকে পৃথিবী তখন ছিল, হয়তো সামনে না এলো ওদেরই সাথে ছিল, আর 313 দিনের দিকে কেউ ছিল না। এখন সামনে যেটা দেখা যাচ্ছে, 1000-এর দিকে যারা রয়েছে তাদের হাতে তরোয়াল রয়েছে, তাদের হাতে তীর রয়েছে, বল্লম রয়েছে, ঢাল রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধের নানা রকম সামান রয়েছে, গায়ে লোহার ড্রেসও রয়েছে, যুদ্ধ তারা করতে এসেছে 1000-এর অধিক লোক নিয়ে। আর আমার রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে। তাদের হাতে ঢাল নাই, তরোয়াল নাই, কিছুই নাই। খেজুরের ডাল নিয়ে ছিঁড়াপাড়া জামা পরে খালি পা হাঁটতে লেগেছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী, সাহাবারা তোমরা কি করে ওদের সঙ্গে জিতবে? ওদের কাছে ঘোড়া আছে, তরোয়াল আছে, ওদের কাছে হাতি আছে, তোমরা খালি পায়ে হেঁটেছো। ওদের গায়ে লোহার ড্রেস আছে, তোমাদের জামা কোনোই তো ছিঁড়া ফাটা। ওদের হাতে তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, আর তোমরা তো কেমন করে খাজিরের ডান নিয়ে আছো। ওদের সঙ্গে জিতবে কি করে? ওদের সংখ্যা তোমাদের থেকে 3 গুণ বেশি। তারা কি বলেছিল? এ যুবক, তুমি আমি অনেকে বলি ভাইজান কি হবে, কি হবে, ওদের হাতে সব আছে, ওদের দিকে সব আছে, বলে না বলে না, অনেকে বলে। তাদেরকে জানিয়ে দিয়ে আজকের এই মেসেজটা শুনে রেখে দাও, কার দিকে কি আছে আমার দেখার দরকার নাই। সাহাবারা বলেছিলেন, নবীর পাগলেরা শোনো, ওদের দিকে তরোয়াল থাকতে পারে, তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, সৈন্য থাকতে পারে, যুদ্ধের ড্রেস থাকতে পারে, সব থাকতে পারে, সংখ্যা বেশি হতে পারে। ওদের দিকে যা থাকে থাকুক গে যা, আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। আমার স্লোগান দিতে হবে না, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, রাসূলুল্লাহ স্লোগান দাও, ঠিক আছে। আমি কি বলছি শুনছেন? তোমরা আজকে ঘেবড়ে যাচ্ছ কেন? ঈমান দুর্বল। এই দুর্বলটা হলো কি করে? খারাপ সোহবতে বসা, খারাপ খাওয়া খাওয়া, আর এইটাই তো খাওয়িয়ে আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। আর আমাদের সোহবত এলে আমরা কি বলবো? এই দরুদ শরীফ বেশি বেশি করে করো, আর কোন জালিমকে ভয় করো না। তাদের দিকে দুনিয়া থাক, তোমাদের দিকে আল্লাহ ও রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে ভেবে দেখো, এ ডাকছে, ও ডাকছে, সে ডাকছে, ও ডাকছে, চারটে পাঁচটা দিক থেকে ডাকছে, তোমায় ভাবতে হবে না যে কোন দিকে যাব? যেদিকে তোমার নবীর খানদান আছে সেদিকে যদি থাকো, নবীর খানদানের দিকে নবী নেই, ওই দিকে থাকবে নাকি? এগুলো তোমাদের তো ভাবতে হবে না। হুজুর আমরা গুটি গুটি কত কি হয়েছে, ফাইসাল্লাহ কার হাতে? তোমার হাতে না ওদের হাতে? কার হাতে? আল্লাহর হাতে। তোমরা যে থানার মানুষ, এ থানায় একজন আল্লাহর ওলি ছিল, অনেক পুরাতন কথা বলেছিল, কেউ না আমার সাথে থাকুক, আল্লাহর ফেরেশতারা আমার পাশে দাঁড়াবে। তোমরা তো সেই থানা। হ্যাঁ, আমি আর নাম বললাম, খুঁজে লাও, মুরব্বী নাম বলে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে ঘাবড়াচ্ছ কেন? থাকবে তো আমাদের সাথে, আছো তো নাকি? থাকবে মজবুত হয়ে, দম থাকে প্রকাশ্য থাকো, আর না হয় দিল থেকেও জুড়ে থাকো। মনে রেখে দিবে, পৃথিবীর সবাই যদি একদিকে হয়ে যায়, তুমি যদি দুজন একদিকে থাকো, মনে রেখে দিও, কি তিনজন থাকো, কি একজনই থাকো, তুমি যদি হকের পক্ষে থাকো, কামিয়াবি তোমার দিকেই আসবে। জোরে বলুন। কেন? আল্লাহ হক, হকের পক্ষে থাকে, আল্লাহ ন্যায়, ন্যায়ের পক্ষে থাকে, আল্লাহ সত্য, সত্যের পক্ষে থাকে, আল্লাহ মজলুমের পক্ষে থাকে, জালিমের পক্ষে নয়। জালিম যত ভিআইপি হোক, জালিমের জেট প্লেন থাকতে পারে, ভিআইপি থাকে, রকেট থাকতে পারে, যুদ্ধ জাহাজ থাকতে পারে, সৈন্য থাকতে পারে, মিলিটারি থাকে, যত থাকে থাকুক গে যা। জাপানে কি হচ্ছে খবর পাও? এই খবর টবর রাখো, বলবে তো জাপানে কি হচ্ছে শুনেছো? এমন ভূমিকম্প, সুনামি হয়েছে, খোদার মারে পড়ে গেছে। কেন? এত উন্নত মানের এই আছে, হ্যান আছে, তার সামলা না। খোদার মার, দুনিয়ার বার। কিছুদিন আগে একটা বিমার এসেছিল না? হ্যাঁ, সব বড় বড় নেতা, বড় বড় সব দাদা, বড় বড় পাওয়ার, বড় 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 ক্ষমতাশালী লোক সব বলছিল না আমেরিকার এই আছে। কোথায় রে তোরা? কোথায়? বউকে পাঠিয়ে দিতে, সেই পাহাড়ের মাথায় ঘর রেখেছে, সব পয়সা আছে, এখানে ঘর সেখানে ঘর, ওখানে চলে যা, তুই ওখানে থাক। এ পানির বীজখানে বসে আছে, সাগরের বীজখানে কোন একটা দ্বীপ কিনে রেখেছে, সেখানে ঘর করে বসে। কি খবর? স্বামী স্ত্রী এক জায়গায় নেই? বলছে না, এক জায়গায় হওয়া যাবে না, রোগ ধরে যাবে। আর তোমরা কি করছিলে? কোনো টেনশন ছিল? ইমানদারকে জিজ্ঞেস করো তো, টেনশন আছে নাকি? টেনশন ছিল? কিছুই টেনশন নেই। কোথায় কি হচ্ছে, কোন ধান দেয়নি কি? তাহলে ভেবে দেখো, কেন? ইমানদার জানে খোদার বিনা হুকুম ছাড়া রোগও মানুষের শরীরে ঢুকতে পারে না। শুনছেন না? শোনেন? খোদার বিনা হুকুম ছাড়া ঢুকতে পারে রে। ইমানদারের যদি বিমার হয়, জানতে হবে ইমানদারের গুনাহ মাফ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার বিমারকেও বড় নিয়ামত মনে করে। আল্লাহ দুনিয়ায় মাফ করে দাও খোদা, পরকালে যেন শাস্তি দিও না। ইমানদাররা বলে না? বলে না? বলুন আব্বা জানরা, তাই বলে। আমার ঘরের ভাই, আপনারা একদম ঘাবড়াবেন না, আল্লাহ আছে। আপনাদেরকে ঘাবড়ানো হচ্ছে, ফটো তুলে তুলে ছাড়া হচ্ছে, দেখছেন না? এখানে মারছো, কোনে মারছো, কোনে, ঘাবড়ানো হচ্ছে যাতে ঘেবড়ে যায়। আর ওরা জানে যে ডর গয়ে ও যে ঘেবড়ে যাবে, শেষ। মরার আগে মরে যাওয়া বলে না, তো মরার আগে আমাদেরকে মেরে ফেলছো। তো আমাদের ভাইগুলো মরার আগে মরিসনি বাবা, মরার আগে মরিসনি। হ্যাঁ, তা বলে কাউকে জুলুম করুনি, আবার হারাম। জুলুম করা হারাম, কিন্তু কেউ তোমার মা বেটি তোমাকে শেষ করতে এলে তাকে ছেড়ে দেওয়াটাও হারাম। শরিয়াত শুনছো তো নাকি? হ্যাঁ, শরিয়াত বলছি। আল্লাহ নবী মক্কায় ছিলেন, ধৈর্য আছে বলবো একটু? তোমরা তোমার সব টান ফান ছাড়া আমার পছন্দ হয় না। কি হবে ইমাম সাহেব, বলবো না থাকবে? হয়ে গেছে, বোঝো। আল্লাহ নবী মক্কায় ছিলেন, হক কথা বলছিলেন, নাই কথা বলছিলেন, মানুষের কথা বলছিলেন, ইনসাফের কথা বলছিলেন। আরে নামাজ তো অনেক পরে এসেছে রে বাবা, রোজা অনেক পরে এসেছে, মেয়েরাজ থেকে এনেছে। মেয়েরাজে নবী গেছে 621-এ, আর 610 থেকে নবী দিনের কাজ করছে। শোনো, হজগুলো শোনো, আমাদেরকে গুমরা করা হয়েছে, গুমরা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যে কাজা করবে তাকে আল্লাহ ছাড়বে না, শাস্তি আছে। হ্যাঁ, তওবা করলে আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তুমি শাস্তি খেতে যাবে? নামাজ পড়ো।
কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী কি করেছে? তার আগে নবী জালিম বাদশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে হত্যা করত তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে কি বলে শোষণে শুধুমাত্র ভোগের জিনিস মনে করত তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা গরিবদের ঘরে বাজারে নিলামে তুলতো বিক্রি করত তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা এতিমদের ঘরে জুলুম করত তাদের বিরুদ্ধে লড়াই করেছে। এক কথায় দুনিয়ায় যত বদমাইশ সন্ত্রাস জালিম ছিল সবার সঙ্গে লড়াই করে সবার ঠিকানায় পৌঁছে দিয়ে পুরো জঙ্গল পরিষ্কার করে শান্তির আলো জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে নারী দিবে কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম নারী দিবে। তারপরে যখন আলো ফুটিয়ে দিয়ে বাগান পরিষ্কার হয়ে গেছে, আর কোনো সন্ত্রাস নেই, জুলুম নেই, খুনি নেই, রেপিস নেই, অত্যাচারী নেই, আল্লাহ তখন নবীকে ডাক দিয়েছে, বন্ধু আসুন মেরাজে। আমার নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ নবীকে নামাজ দিলেন, রোজা দিলেন, একটার পর একটা কাজ দিচ্ছে, যান ওই বাগানে এবার এইগুলো চাষ করুন, ভালো জায়গা হয়ে গেছে চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি কোনো খারাপ জমি থাকে সেখানে চাষ হয়, আগে চাষ যোগ্য করা হয়, চাষ যোগ্য হওয়ার পর তারপরে চাষ করতে হয়। তো এই জমিন পৃথিবীর চাষের জায়গা ছিল না, বাপগুলো ছেলেকে খুন করতো, মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, একটু শক্তিশালী কোনো গরিবদের ঘরে গলায় কোমরে বেড়ি বেঁধে বাজারে বিক্রি করতো, নারী ভোগের জিনিস ছিল, খুন রাজানি জিনা ব্যভিচারী পৃথিবী অশান্তির আগুনে জ্বলে গিয়েছিল। এই জমিনে কি করে নামাজের চাষ হবে, কি করে রোজার চাষ হবে? আগে জঙ্গল পরিষ্কার করে জমিনকে তৈরি হয়েছে, কোনো সন্ত্রাস নাই, জুলুম নেই, অত্যাচার নেই, রাহাজানি নেই, খুন নেই, মানুষের মনে মনুষ্যত্ব জেগেছে, মানব বন্ধন হয়েছে, মানুষ মানুষকে ভালোবাসছে। তখন আমার আল্লাহ বলেছে এবারে জঙ্গল তো পরিষ্কার, আর তো কোনো জালিম নেই, অতএব এবারে আপনি এই জমিনে চাষ করেন, নামাজের চাষ, রোজার চাষ, হজের চাষ। মাথায় ঢুকছে আপনাদের মহল্লায়? তাহলে কি হবে? তাহলে আমাদেরকে সমাজে নোংরা আবর্জনা, সন্ত্রাস, চোর, ডাকাত, খুনি, জালিম বাড়ছে না বাড়ে না? এদের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াইয়ে কত সাহাবাদের জীবন গেছে, কত সাহাবাদের ঘর গেছে, সন্তান গেছে, পরিবার গেছে। তোমার আমার যদি যায় অসুবিধা আছে? কথা বলছো না তো? মনে রেখে দিও অত সহজ নয়, আল্লাহ সবাইটা নেবেও না। এই পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক আছে, মসজিদে একটা পাখাও দিতে পারেনি, ভ্যান চালিয়ে খায়, মসজিদে তার পাখা চলছে, আছে না নাই? আল্লাহ একটা নিয়ে চোরটা লেয় না কেন? একে আল্লাহ পরকালে দিতে চাই, ওকে দেবে না। এই পৃথিবীতে জান তো সবার আছে, আজ নাই কাল যাবে। কেউ মদ খেয়ে মরে, কেউ চুরি করতে গিয়ে মরে, কেউ জেনা করতে গিয়ে মরে, কেউ মারপিট করতে গিয়ে মরে, কেউ ডাকাতি করতে গিয়ে মরে, কেউ বেঈমানের জন্য লড়াই করতে গিয়ে মরে, কেউ আবার আল্লাহ ও রসুল, এতিম গরিব অসহায়দের ঘরে কথা বলতে গিয়ে শহীদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু তো সবার হবে, সবাইকে আল্লাহ জান্নাত দেবে না। যাকে আল্লাহ দিতে চায় শহীদের মর্যাদা, তাকে ডেকে লাই, তুই এই দিকে আয়, তুই লড়, তুই লড়। আবার কেউ কেউ লড়াই করতে 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 50 বছর কেটে দেয়, হাজারো দুশ্মন তার ভর্তি, তার বিছখান দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়ে বাঁচিয়ে গাজী বানায়, শহীদ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ চেয়েছে ও গাজী হোক, ওকে শহীদের মর্যাদা দেবো না, গাজীর মর্যাদা দেবো। কথা কিছু মাথায় ঢুকছে? তেনাদের মধ্যে থেকে একজনের নাম বলছি, শোনেন, হযরতে খালিদ বিন ওলীদ। আমাদের যুবকগুলো নাম শুনেছি না? কে ইনি? বলো। হযরত খালিদ বিন ওলীদ ইনি কে? আমার নবীর একজন সাহাবী। প্রথম দিকে কিন্তু আমার নবীর সাহাবী ছিলেন না, প্রথম দিকে আমার নবীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। শুনছো? তাহলে তোমাদের মধ্যে অনেকে হয়তো একদিন আমাকে ভুল বুঝেছিলে, দূরে ছিলে। আজ যদি কেউ পরিবর্তন হয়, তওবা করে, তার ফিরে আসা দরকার আছে। কথা বুঝে আসছে? কেন? আমরা তো সেই নবীর দিনের কাজ করছি। এই ঘটনাগুলো ঘটেছে কেন? যাতে করে ভবিষ্যতে আবার এরকম ঘটনা আসবে। আমরা মনে করি কারবালা সেই ইমাম হোসাইনের সময় হয়েছিল। কে বলেছে? যুগে যুগে কারবালা হয়, যুগে যুগে
কারবালা হয়, কিন্তু সব কারবালা ওই কারবালাকে দেখে শিক্ষা নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো মডেল, ওটাকে দেখে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ওটাকে দেখে আমাকে এগিয়ে যেতে হবে। কথা মাথায় ঢুকেছে? হযরতে খালিদ বিন ওলীদ উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছিলেন। ওনার নেতৃত্বে 70 জন সাহাবা হুজুর শহীদ পর্যন্ত হয়েছিল। এত বড় পাওয়ারফুল যোদ্ধা ছিল, শুনছেন তো? কিন্তু একদিন ওই উহুদের ময়দানে নবীর একটা কৌশল, যুদ্ধও তো একটা কৌশল, তো ওই রণকৌশলটা দেখে খালিদ বিন ওলীদের ব্রেনে বা হৃদয়ে একটা তোড়পাড় শুরু হয় যে মুহাম্মদ রাসূল জানলো কি করে। কারণ তারা ঠিক করেছিল যে মুসলমানরা যখন নামাজ পড়বে আমরা যে হামলা করব। তার মানে তারা জানে মুসলমানরা লড়াইয়ের ময়দানে এলেও নামাজ ছাড়ে, আর আমরা কি করছি ভাবুন। তাহলে আজ থেকে পড়বেন তো নামাজ, ইচ্ছা করে কাজা করবেন না। মনে থাকবে তো আমার ভাইগুলোর, ইচ্ছা করে কাজা করবেন না। কিন্তু আমার নবী পাক কি করলেন? অর্ধেক লোককে নামাজ পড়ালেন, অর্ধেক লোককে লড়াই করালেন। লড়াই, ইনাদের নামাজ হয়ে গেল, ইনারা লড়াই করতে শুরু করলো, ওনারা এসে আমার নামাজ পড়লো। খালিদ বিন ওলীদ ভাবছে এই প্ল্যানটা তো আমি করেছিলাম, মুহাম্মদ রাসূল জানলো কি করে? তখন উনি বুঝতে পারলেন ইনাকে জানিয়েছে তিনি, যিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনার মধ্যে চেতনা শুরু হলো। যুদ্ধের পরে পরেই তিনি আমার নবীর কদমের কাছে এসে পড়লেন, হুজুর আমাকে সুযোগ দেন, আমি ভুল করেছি। আল্লাহর নবী বায়াত করে দিলেন, তওবা করে দিলেন, আর না হয় বাবা, তওবা করে দিলেন। খালিদ বিন ওলীদ আমার নবীর পাশে এসে 120টা লড়াই করেছে। 120টা বলুন আল্লাহু আকবার। আর 120টা হুজুরের নেতৃত্বে হয়েছে, আর 120টাতেই হুজুর জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এক লড়াইয়ের ময়দানে হুজুর লড়াই করছে। একটু খালিদ বিন ওলীদের কথা বলি, কি গো শুনবে না? আরে আমাদের হিরো এইগুলো। আমার যুবক শোনো, তোমার আমার হিরো হচ্ছে ইনারা, খালিদ বিন ওলীদ, ইনারা আমার তোমার হিরো। কাদের জন্য লড়াই করেছে? জমি জায়গা দখলে না, এতিমদের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, বঞ্চিতদের জন্য, গরিবের জন্য, মজলুমের জন্য ইনারা লড়াই করে পৃথিবীর জালিম সন্ত্রাসদের ঘরে পিছিয়ে দিয়ে গরিবকে হাসিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে, বিধবাকে খুশি করেছে, তাদেরকে বাঁচার জায়গা ইনারা করে দিয়েছে। ইনারাই তো রিয়েল হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের ঘরে দিলে জায়গা দাও। কাকে জায়গা দিয়েছো? কি অর্ধেক কাপড় পরে নাচছে, সে তোমার আমার বুকে কি করে থাকে? যে তার নিজের ইজ্জত আল্লাহ দিয়া নিয়ামতকে সামলাতে পারে না, সে তোমার আমার বুকে থাকে কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আবার কিছু কিছু ভাই আছে এমন লোককে ধরেছে যারা অ্যাড দিচ্ছে সাবানের, মাখলেই ফর্সা হয়ে যাচ্ছে। এমন কোন সাবান আছে বলবেন তো? কিন্তু অ্যাড দিচ্ছে না, দেয় না, যে মাখার পরে ফর্সা হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ ওইসব কি সব বেরিয়েছে, সুপুরি, গুটকা, গুটকার অ্যাড দিচ্ছে যে খেলে নাকি শরীর চাঙ্গা হয়। হয় এ তো ধ্বংস করে। যারা মানুষকে এইভাবে প্রতারণা করে, ঠকায়, মিথ্যার আশ্রয় নেয়, তারা কখনো তোমার আমার মুস্তাফার গোলামদের, মুস্তাফার উম্মতদের কখনো হিরো হতে পারে? আমাদের হিরো হবে কে? হযরতে সালাউদ্দিন আইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বয়স? 9 বছর বয়স। কত? বাজারে গেছে, শুনছো তো ভাইরা? 9 বছর বয়সের বাচ্চা বাজারে গেছে মসজিদের মেহরাব কিনতে। মেহরাব বোঝো ভাইরা? বসে নাই, দাঁড়িয়ে, দাঁড়িয়ে, যেই সিঁড়িটার উপর দাঁড়িয়ে খুতবা দেয় ওটাকে মেহরাব বলা হয়। আগেকার সময় ফার্নিচারের হতো, এখন সব মানুষ পয়সার কুঞ্জুসি হয়ে গেছে, মার্বেল টার্বেল দিয়ে। আগে সব কাঠের হতো, খুব সুন্দর সুন্দর ডিজাইন। তো 9 বছরের বাচ্চা চাচার সঙ্গে বাজারে গেছে ওই মেহরাব কিনতে। উপরে একটা সুন্দর করে মেহরাব সাজানো আছে, খুব সুন্দর কারুকার্য। সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা দেখে বলছিল, চাচা ওই মেহরাবটা কেনেন না, আমাদের মসজিদে দেবো। দোকানদার বলছে না, ওটা বিক্রি না, ওটা গিফটের জিনিস। ছেলে বলছে, বালক 9 বছরের সালাউদ্দিন বলছে, হুজুর, দোকানদারকে বলছে আমাকে তাহলে গিফট করেন না, আমি মসজিদে দেবো। দোকানদার বলছে এটা তাকে গিফট করব,
এটা আমার উদ্দেশ্য, মসজিদে আকসাতে লাগাবো। কোথায়? যে মসজিদে লড়াই হচ্ছে না, ওই মসজিদে আকসাই যে লাগাতে পারবে তাকে আমি এটা দেবো। তখন মসজিদে আকসা কাদের দখলে? সেলিবীয় সৈন্যদের হাতে, খ্রিস্টানদের হাতে। শুনছেন? মসজিদে আকসার অনেক, মসজিদের তো অনেক গুরুত্ব, মসজিদে আকসার অনেক গুরুত্ব আছে। একটা গুরুত্ব হলো এটা, মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবী তার হাতে থাকে। এটা মসজিদে আকসার গুরুত্ব। তাই মসজিদে আকসাকে নিতে চাইছে, পৃথিবীর রাজত্ব করবে ওরা। শুনছেন তো নাকি? কি হবে না হবে সে ভবিষ্যৎবাণীও নবী করে গেছে। ও বিষয়ে এখন বলা সময় নাই, বলছি না, সময় এলে বলবো। আমি যেটা বলছি শুনুন, 9 বছরের বাচ্চাকে বলছে মসজিদে আকসাই যে লাগাবে তাকে আমি দেবো। এটা মসজিদে আকসাই লাগাবার জন্য খুব সুন্দর করে করেছি দোকানদারের আশা। তখন মসজিদে আকসা দখলে আছে সেলিবীয়দের হাতে। পৃথিবীতে যারা শক্তিশালী শাসন করছে, হযরতে সালাউদ্দিন আইবির জবান থেকে বেরিয়ে গেল, ইনশাআল্লাহ আমি এটাকে মসজিদে আকসাই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ঘরে জন জন ছেলে নিজের গ্রামের দুটো ফুটো মস্তানকে দেখে বলছে হুজুর মারছে। শুনছ? জুলুম ইসলামে হারাম, জান বাঁচানো ইসলামে ফরজ। জুলুম ইসলামে হারাম, জান বাঁচানো ইসলামে। যদি কোনো মুনাফিক মুসলিম কোনো জালিমের সঙ্গে হাত মিলিয়ে তোমায় খাঁচাই বন্দি করার প্ল্যান করে, তোমার ও তোমার বাচ্চার পরিবারের জান বাঁচানোর জন্য তার বিরুদ্ধে লড়াই করা ফরজ। শুনছেন না শোনেন? আমি শরিয়াত বলছি, কে নেবেন না নেবেন তার ব্যাপার। মসজিদে আকসায় ওইটুকু বাচ্চা ছিলেন, 9 বছরের বাচ্চা। সবাই হাসছে। দোকানদার বলছে আলহামদুলিল্লাহ, কেউ তো একজন বলেছে যাদের বিরুদ্ধে লড়বে। কাদের বিরুদ্ধে বলছি বুঝতে পারছেন না? তখন তারা বিরাট পৃথিবীর শক্তিশালী সাংঘাতিক সৈন্য, তারা পুরো দখল করে রেখেছে লক্ষ লক্ষ সৈন্য দিয়ে। সালাউদ্দিন আইবিকে আল্লাহ বড় করলেন। একটু বলেলি, সালাউদ্দিন আইবি বড় হলো, মিশরের রাজা আল্লাহ বানালেন, গভর্নর হলেন, মিশরের ক্ষমতা পেলেন। 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। সেই 9 বছরের বয়সের কথা, চলো আল্লাহর ঘর সন্ত্রাসদের হাত থেকে মুক্ত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যারা আমাদের কাঁধে উঠে গদিতে বসে, তারাই আল্লাহর ঘরকে একটার পর এক মিটাচ্ছে। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। কেউ মসজিদকে মাদ্রাসাকে ডাইরেক্ট মিটাচ্ছে, কেউ শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে। একটু খোঁজ খবর লাও। আর তাদেরকেই কাঁধে করে আমরা তুলছি। আর আমাদেরই ঘরের বাচ্চা সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য রওনা দিয়েছে। কত? 1 লক্ষর ওপরে সেলিবীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে। তাদের উন্নত মানের ড্রেস আছে, তরোয়াল আছে, সব আছে, আগিয়ে যাচ্ছে। সালাউদ্দিন আইবিকে 12,000 সৈন্য বলছে হুজুর ওদের বিশাল আছে। সালাউদ্দিন আইবি বলেছে শোনো, আমি না আল্লাহকে খবে দেখেছি। হুজুর বলেছে তুই বাবা জিতবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বিশ্বাস আছে রাসূলুল্লাহর উপরে, আল্লাহর উপরে, সালাউদ্দিনের পাশে দাঁড়াবে। সবাই যদি বেরিয়ে যায়, নবী যখন বলেছে জিতবো, আমি একা লড়লেও জিতবো। শুনছেন না শোনেন নে? অতএব ওদের লক্ষ্য কেন? কোটি থাকলো এ থেকে পিছু বা সালাউদ্দিনের জায়গা নাই। কেন? নবী জানিয়ে দিয়েছে তুই জিতবি। লড়াই শুরু হয়ে গেল। 12,000 সৈন্যের মোকাবেলায় লক্ষ লক্ষ সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পেলুনি। মসজিদে আকসা ফাতে হলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেল। পৃথিবী খবর ছড়িয়ে যাচ্ছে, সবাই খুশি বানাচ্ছে। স্বাভাবিক, সন্ত্রাসের হাত থেকে আল্লাহর ঘর মুক্ত হয়েছে, খুশি, আমাদের খুশি বানাচ্ছে। সালাউদ্দিন আইবি কিন্তু ঘরের দৌড় দিয়ে মন খারাপ করে বসে আছে। প্রধান সেনাপতি, প্রধান উজিররা, সব মন্ত্রীরা এসে বলছে হুজুর এত মহান কাজ আল্লাহ আমাদের ঘরে করালেন, বিশ্ব শুকরিয়া আদায় করছে, খুশি করছে, আনন্দ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ফুর্তি করছে, ফিস্টি করছে, খাচ্ছে, আর আপনি মন খারাপ করে আছেন। সালাউদ্দিন আইবি বলল শোনো বাবা, আমার ভেতরে একটা প্রশ্ন জেগেছে। আমার নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। ওয়াজ শুনছেন? ওয়াজই করছি রে বাবা, ইসলামের ইতিহাস শোনাচ্ছি। শোনো বাবা,
1 লক্ষ কেন 1 কোটি থাকলেও সালাউদ্দিন পিছুতো না। প্রকাশ্য দুশ্মনের মোকাবেলায় আল্লাহ কামিয়াবি দিয়েছে। কামিয়াবি হওয়াটা আল্লাহ যুগ যুগ দিয়ে আসছে। প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা সহজ, জিতাও সহজ, কিন্তু আমাদের মধ্যে একদল মুনাফিক আছে। এদেরকে যদি আমি সালাউদ্দিন ঠিকানা না লাগাতে পারি, কষ্ট করে মসজিদে আকসা উদ্ধার আল্লাহ করালেন, এই মসজিদে আকসা আবার জালিমদের হাতে চলে যাবে। সেদিনের কথাই মসজিদে আকসা চলে গেছে না যায় না? জানো কিছু? চলে গেছে। কথা মাথায় ঢুকছে? তাহলে হুজুর বলেছিল কি, মুনাফিক যদি ঠিকানায় না লাগাতে পারি, তো হুজুর কি করলেন? তড়িঘড়ি হুজুরের কথাকে অনেকে গুরুত্ব দিল না, যেমন আমার কথাকে অনেকে গুরুত্ব দেন। আমি প্রায় বলি মুনাফিক থেকে সাবধান হও বাবা। প্যান্ট শার্ট পরা দাড়ি চাচার থেকেও ভয়ানক হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক যদি হয়। আর দাড়িওয়ালা টুপিওয়ালা যদি নবীর আশিক হয়, তার সাথে থাকলেই তো তুই তার সাথে জান্নাত চলে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তা আমি এটা প্রায় বলি, অনেকে রহস্য করে আমার কথাতে, হুজুরের কথাকে অনেকে গুরুত্ব দেয়নি, কিন্তু হুজুর তড়িঘড়ি একটা টিম তৈরি করে, সিআইডি, বোঝেন তো, গোয়েন্দা দপ্তর তৈরি করেন, করে হুজুর তাদেরকে বিভিন্ন দেশে ছেড়ে দিল। শহরের সব থেকে বড় মসজিদে যে ইমাম নামাজ পড়ায়, তৎকালীন সময় শুধু ইমাম ছিল না, সে একজন পীর সাহেবও ছিল। শুনছেন না? শোনেন, বড় মুফতি ছিল, বড় ফকি ছিল, মুহাদ্দিস ছিল, লক্ষ লক্ষ তার ছাত্র ছিল, আর বড় বড় লোক তাকে সম্মান করতো, পিয়ার করতো, বিরাট ব্যাপার তার পিছনেও 2 লোক লেগে দিয়েছে, হুজুর গোয়েন্দা। রোজ যায় নামাজ পড়ে যায় ওই গোয়েন্দাগুলো। একদিন নামাজ ফাঁকে সবাই চলে গেছে, কিছু কোড কথা হচ্ছে। কি কথা? নামাজ, পানি কখন হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে, এরকম কোড কথা হচ্ছে। এই কোড কথাতে ইমাম সাহেব কোড উত্তর দিয়েছে, মুফতি সাহেব কোড উত্তর দিয়েছে, পীর সাহেব কোড উত্তর দিয়েছে। দিতেই ইমাম বা ওই মসজিদে যিনি ছিলেন উনি মনে করেছে তাহলে এই লোক দুটো আমারই, সাথে করে নিয়ে ঘরে গেছে। ঘরে গিয়ে বিবিকে বলেছে খেতে দাও, মদ দিয়েছে আর শোরের গোশ দিয়েছে। শুনছেন কি? নাউজুবিল্লাহ বলছেন? আলহামদুলিল্লাহ, ভালো কথা। সেই সময় যদি মসজিদের ভেতরে আর পীর সাহেব সেজে, মলি সাহেব, মুফতি সেজে যদি এই হয়, তাহলে আজকে কি হচ্ছে? এই কথাগুলো বলি বলে আমার অনেকে বন্ধু হয়, অনেকে দুশ্মন হয়ে যায়। এক কথা বুঝছেন না? বোঝেন দুশ্মন কারা হবে? যারা এই ছাঁচের আছে। কথা বুঝছেন না? বোঝেন না? যেই খাবারটা দিয়েছে এই সালাউদ্দিন হুজুরের আইবি, আরো শিওর, একদম ড্রেস খুলে ভেতরের ড্রেস, আইবি ড্রেস যেই বেরিয়ে যুদ্ধ ছুটাতে গেছে, খপ খপ ধরে ফেলেছে। 3000 আলেম, মুফতি, মৌলানা, পীর সাহেবকে সালাউদ্দিন আইবি কতল করে, যারা মুনাফিক ছিল 3000। তখনকার সময় যদি 3000 প্রকাশ্য দুশ্মনের কাছে টাকালে বিক্রি হয়ে থাকে, তাহলে আজকে আমাদের বাংলাতেও আছে না নাই? তারা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে না কেন? আমি তো তোমাদেরকে বুঝাচ্ছি যে নিজের পায়ে দাঁড়া, নিজের ক্ষমতা খাওয়া, নিজের বাচ্চার কথা ভাব, নিজের কথা ভাব, নিজের কথা ভাব। ও দুনিয়ার লোক বলবে আব্বাস সিদ্দিকী তুমি পরীক্ষা দিওনি, তুমি পরীক্ষায় দিলে অমুকজন পাস করবে। আরে যখন আমি জন্মই হইনি, পরীক্ষা দিবা তো দূরের কথা, তখন বারবার করে 2বার পাস করলো কি করে? বুঝতে পারছেন না? এই কথা বলছি, বুঝতে পারছেন? যখন আমি জন্মই হইনি, পরীক্ষায় বসা তো দূরের কথা, তার আগেও 2বার পাস করেছে না করেন? তাহলে তখন পাস করলো কি করে? মাথায় ঢুকছে না? মনে হয় মাথায় ঢুকছে না? ঢুকছে? এই ঢুকছে না? ঢোকে নে না? ঢোকে বলেন, আর একটু বলবো, ঢুকছে না? ঢোকে নে? আমিও পরীক্ষা দিতে বসেছি, ইনিও বসেছে, উনিও বসেছে, ইনিও বসেছে, উনিও বসেছে। আমি না হয় এবারে প্রথম বসবো, আমি না এবারে প্রথম বসবো। এর আগে সব তো বসেছে, তারপরও বড় বদমাইশটা 2বার পাস করেছে না করেনি? তাহলে হঠাৎ করে আমার বসার বেলায় তোমার বাড়িতে খবর এসছে কেন আব্বাস সিদ্দিকীকে বসতে মানা করার, না হয় বড় বদমাইশ পাস করে যাবে। তা আমি যখন ছিলাম না, পাস করলো কি করে? এই মাথায় ঢুকছে না? ঢোকে নে? যদি চালাক হও, কার ছেলে ফেল করছে, কার বাপ পাস করছে দেখার দরকার নেই, আমার ছেলেকে পাস করাতেই হবে। তাতে একটা হোক আর 2টো হোক, পাস করাতেই, হ্যাঁ আমার ছেলে চাকরি করুক। বলুন ইনশাআল্লাহ। বুঝেছেন?
আমি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদেরকে বুঝাচ্ছি, পাওয়ারের দরকার আছে না? না। পাওয়ার যদি সালাউদ্দিন আইবির হাতে যায় তাহলে সমাজ ঠিক থাকে, আর পাওয়ার যদি শয়তান, মানুষ মার্কা শয়তানের হাতে চলে যায় তাহলে সমাজে সব শ্রেণী বিপদে পড়বে, সব শ্রেণী বিপদে পড়বে। তাহলে পাওয়ার ভালো জায়গায় দিতে হয়। আসো আল্লাহ নবীর দিকে ফিরে যায়। তাহলে সালাউদ্দিন আইবি হুজুরের কথা হয়ে গেল। আর একজনের কথা বলছিলাম, কি নাম বলবে তো যুবক বলে? হযরতে খালিদ বিন, আহা কি মহান মানুষ ছিল। 120টা লড়াই, এক লড়াইয়ের ময়দানে গেছে, হুজুর পাগড়ি পরতেন, তো পাগড়িটা এখন খুলে পড়ে গেছে। লড়াই করতে গেলে যা হয়, ঘোড়া লাফাচ্ছে, তরোয়াল চালানো পড়ে গেছে। তো দুজন সামনে দিয়ে আসছে, সবার টার্গেট তো খালিদ বিন ওলীদকে, ওকে মেরে দিতে পারলে মিটে যাবে। শুনছেন না? শোনেন না? সময় সময় আল্লাহ একটা করে পাঠায়, সবার টার্গেট হুজুরের দিকে, বুঝতে পারছেন? সবার টার্গেট এখন, সবাই সুযোগে যুগে ছিল, কিন্তু তুই যতই চেষ্টা করিস আল্লাহ খালিদ বিন ওলীদকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা খালিদ বিন ওলীদের দিকে টার্গেট সবার। তো হুজুরকে মারার জন্য দুজন আসছে, আর হুজুরের মাথা থেকে পাগড়ি পড়ে গেছে। হুজুর তাদের দুজনকে মারবে তো নাকি? যুদ্ধের ময়দানের নিয়ম কি? ছেলের যদি ধরো আলাদা হয়ে যায়, ঘুরেও দেখবে না। কেন? একবার ঘোরালেই নিজের ধরো আলাদা হয়ে যাবে। একবার ওই দিক ঘুরতে গেলে নিজের ধরো দুশ্মন ছেড়ে দেবে। তো হুজুর পাগড়ি পড়ে গেছে দেখে দুজন মারতে আসছে, দেখার পরও হুজুর পাগড়িটাকে তোলার জন্য ব্যস্ত, নামছে পাগড়ি তুলবে। দুজন আগিয়ে এসেছে, তরোয়ালও তুলেছে, তুলে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, এ খালিদ বিন ওলীদ, শুনেছি তোমার নাম বিশাল। বিশাল নাকি তুমি যোদ্ধা? তোমার মোকাবেলায় কেউ হারে যে জিততে পারেনি, তো তুমি কেমন যোদ্ধা? যুদ্ধের কৌশলী বোঝো না? খালিদ বিন ওলীদ পাগড়ি ঝেড়ে মাথায় লাগাচ্ছে আর বলছে, কেন, কি হয়েছে বল না, কি হয়েছে বলবি তো? বলছে, এই যুদ্ধের ময়দানে ছেলে মরে গেল, কেউ ঘুরে দেখেনি, তুমি পাগড়ি তুলাতে ব্যস্ত, তোমাকে তো এক্ষুনি মেরেছিলাম। খালিদ বিন বলল, ওইটাই তো ব্যাপার। মেরেছিলিস বলছি, মারতে পেরেছিস, ওইটাই তো ব্যাপার। আল্লাহু আকবার, ওইটাই তো ব্যাপার। 120টা লড়াই, 120টা জিতেছি, এটা খালিদ বিন ওলীদের কৃতিত্ব নয়। শোন, ওই পাগড়িটা আমার জানের থেকেও দামি। কেন? ওতে আমিনার লালের দাড়ি মুবারক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দাড়ি মুবারকের বাদৌলতে প্রত্যেকটা লড়াইতে খালিদ বিন ওলীদ জেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোরা মারতে গিয়েও মারতে পারলেন, দাঁড়িয়ে গেলে। এটাই তো ফয়েজ আমার নবীর। শুনছেন না? শোনেন না? নবীকে ধরুন, নবীকে ধরুন। আর এই যে টুপিতে দাড়ি মুবারকের ফজিলাতে যে জিততো, এই বিষয়টা একটা ঘটনা বলে যায়। কি গো, শুনছেন তো নাকি? আমার কওমের ভাইয়েরা, যুবকেরা, বাপেরা, মায়েরা, ধর্ম সবাই ধর্মের কথা বলছি। জুলুম করা ইসলামে কি? কোন অমুসলিমের জায়গা জোর করে দখল করা কি? অমুসলিমের অধিকার জোর করে দখল করো, অমুসলিম হতে পারে কিন্তু ওর উপরও জুলুম করা হারাম। ইসলামে হারাম, কখনো জালিমের সাথ আল্লাহ দেয়নি। কিন্তু জান বাঁচানো ফরজ, ফরজ মানে করতেই হবে। শুনছ? আজকের মানুষ ডিপ্রেশনে পড়ে গেছে, সংসারের জ্বালা, এ জ্বালা, হ্যান জ্বালা, ত্যান জ্বালা। বহুত মুসলমানের ছেলে আছে, বাঁচতে ভাল লাগে না, মরে যাবো, হ্যান যাবো, ত্যান যাবো। কি তোর জ্বালা ধরেছে এত? তো যদি খুব জ্বালা ধরে, তোকে আমি বলে যাচ্ছে, আজ থেকে কোরআন শরীফ বেশি করে পড়বি আর দরুদ শরীফ পড়বি। তোর দুনিয়ার বোঝা তোর ঘাড়ে চেপে দিলেও দেখবি তুই হেসে হেসেই ঘুরে বেড়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী যদি 100টা কাজ থাকে, একটা আমার নিজের জন্য, 99টা কাজ সমাজের জন্য করি আমি। অহংকার নেই, আল্লাহ শুকরিয়া করে বলে, প্রত্যেক কাজেই আমার বাধা, আমার প্রত্যেকটা কাজেই বাধা। কত শুনছেন না শোনেননি? কিন্তু তারপরও আল্লাহ পাক আমাকে হাসিয়ে খুশিতেই রাখে। কত টেনশনের মধ্যে থাকি, চারিদিকে লোক বলছে আব্বাস সিদ্দিকী চোর। কি ওই নলেজ সিট টাকা খেয়ে ফেলেছে, বলে না বলে না? তারপরও কত টেনশন না এটা, যে আল্লাহ কি হবে, কি হবে? এত ভালোবাসার মানুষ, আর মানুষ সব বলছে চুরি করলিছে, বলছে এ, বলে না বলে না? তা টেনশন নয় এটা? বলো, কোটি কোটি লোক ভালোবাসে, বাপ ভালোবাসে, মা ভালোবাসে, বোন ভালোবাসে, তাদের সামনে এইসব কথা প্রচার করছে না করেনি? কারা করছে? যারা আমাকে তোমাদের থেকে সরাতে চায়, যাদের ঘরে তোমাদের থেকে, আমার থেকে তোমাদের ঘরে সরাতে চায়। কেন? আমার সাথে জুড়লে আমি খালিদ বিন ওলীদকে চেনাবো।
কথা শুনছেন না শোনেন নে? আমার সঙ্গে মিশলে আমি সালাউদ্দিন আইবিকে চেনাবো, আমি মুরগি চোরগুলোকে চেনাবো নি? এই সমাজে মুরগি চোর ঘুরছে দেখেন না, বড় বড় ফুটো মাস্তানের আওয়াজ, সব এখন কি খবর? আমার কবে পালা, আমার কবে পালা, সব ভয়ে কেমন হয়ে গেছে না? আর নবীর গোলাম দেখো না, দেখো সেদিনও যেমন ছিলাম আজও তেমন আছে, আছি না নেই? এই আসি না নেই? হ্যাঁ, আমার বাড়িতেও রাত 12টায় 2500 পুলিশ ঢুকেছিল, ঢোকে না ঢোকে নেই, এবারে গেছি, পালিয়ে গেছি না? কেন? তুই জুলুম করেছিস, তোর উপরে খোদার মার আন নাই, কাল কাল নাই, পরশু হবেই। কেন? বাড়িটাই থাকি আমি, বাড়িটা কিন্তু আমার বাপেরও নয়। মনে রাখবে, এই বাড়িটা হলো দাদা হুজুরের শ্বশুরের ভিটে। দাদা হুজুর নিয়ে ছোট হুজুরকে কিনেছে, কিনে ছোট হুজুরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই কোথায় পাল্লা দিতে গেছিস রে বদমাইশ? তোর উপরে খোদার মার হবে। আর এই শয়তানদের পিছনে যে মুসলমানগুলো ছুটছিস দাদা হুজুরের মুরিদ বলে, তোরাও শুধরে যা, না আল্লাহ এদের হাতই তোদেরকে শেষ করে দেবে। তো হযরতে খালিদ বিন ওলীদ এক লড়াইয়ের ময়দানে গেছে রোম সাম্রাজ্যের সৈন্যদের বিরুদ্ধে। রোমারিও তারাও প্রচুর জালিম ছিল, জানেন তো না? ইতিহাস পড়েন না? প্রচুর জালিম ছিল, গরিবদের উপরে অনেক জুলুম করতো রোমেরা। কথা বুঝলেন? তো হুজুররা বলছেন জুলুম করলে হবে না, গরিবদের পাশে সব সময় আল্লাহ নবী ও সাহাবারা দাঁড়াতেন। তাই গরিবদের জন্য লড়াই করতে গেছে। আর রোম বিরাট বড় বড় সৈন্য, তাদের বিরাট পাওয়ার, যুদ্ধের ড্রেস সব ভর্তি, লড়াই করতে গেছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। কিন্তু আল্লাহর কি মর্জি, হঠাৎ করে ওনার এবং সাহাবারা সব নিজেদের মধ্যে আলোচনা করছে আজকে জিতার কোনো চান্স নাই। ঠিক এই খবরটা একজন এসে মদিনায় দিয়েছে। মন দিয়ে শুনছেন তো সবাই, যে আজকে নবী সাহাবারা হারছে এবং খালিদ বিন ওলীদের নেতৃত্বে রোম সৈন্যদের কাছে। মদিনার নবীর যত পাগল ছিল সবাই যে যা পেয়েছিল রওনা দিয়েছে, চলো আমরা সাহাবাদের সাথ দেবো। যেমন আমরা কোনো জায়গায় বিপদে পড়ে গেলে তোমরা বেরোবে না? বেরোবে না? বলো বলো বলো, বেরোবে না? বেরোবে না? তোমরা যদি আমার জন্য বেরোতে পারো, তো সাহাবাদের ব্যাপার মদিনার মানুষরা বেরোবে না? বেরোবে না? কথা বুঝে আসছে না? নাই? ঠিক এই সময় একজন খাতুন মহিলা বোরখা পরে ঘোড়ার পিঠে উঠে খুব দ্রুত যাচ্ছে। নবীর এক সাহাবী ওনাকে ফলো করেছে। মহিলাটাকে কে রে? কোন দুশ্মন নয় তো, জাসুস নয় তো? জাসুস বোঝেন তো, মানে গোপনে ছদ্মবেশী। যুদ্ধের ময়দানে গিয়ে আবার খালিদ বিন ওলীদেরই চতুর্দিকে ঘুরছে। যুদ্ধ চলছে, হামলা আসছে, ট্যাকেল হচ্ছে, লড়াই হচ্ছে, আর মহিলাটা সুযোগ খুঁজছে। খালিদ বিন ওলীদ এই লড়াই করতে করতে বলছে, হে আল্লাহর বান্দি, কে তুমি? বোরখার মধ্যে রয়েছো, কে? আমার আশপাশে ঘুরছো কেন? সুযোগ বুঝে যখন পুরুষরা অন্যদিকে গেছে, মুখটা তুললে দেখতে পাবে না বেগানা পুরুষ, তখন মুখ তুলে বলছে, আমি তো আপনার বিবি হই। বলুন সুবহানাল্লাহ। এখানে কি খবর? বললো, না, সাহাবারা ঘোষণা দিয়েছে আপনারা নাকি যুদ্ধে হারছেন, আবার আপনার নেতৃত্বে আমি বড় পেরেশান হয়ে গেছি। খালিদ বিন ওলীদের নেতৃত্বে হারছে, এটা কি করে হতে পারে? আল্লাহ যাকে সাইফুল্লাহ বলেছে, আল্লাহ তরোয়াল, তাকেই জমিনে কে ফেলবে? শুনছেন তো? আমি ঘরে তালাশ করে 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 এলান এই টুপিটা পেয়েছি। কোন টুপি? যেটা পাগড়ির মধ্যে থাকতো, যাতে নবী পাকের দাড়ি ছিল। খালিদ বিন ওলীদ পাগড়ি খুললেন, টুপিটা দিলেন, পরলেন, যে যুদ্ধ হারার কথা জিতে ঘরে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, দিল খুলে বলুন নারে তাকবীর। আমরা কাউকে জুলুম করি না, ইসলামে হারাম। আমরা কারো মাল ঝেড়ে খাই না, ইসলামে হারাম। আমরা কোনো এতিমকে অবহেলা করি না, ইসলামে হারাম। আমরা কোনো বিধবাকে সমাজে ঘৃণা করি না বা অত্যাচার করি না, ইসলামে হারাম। কিন্তু বার 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 আমাদের উপরেই কিন্তু জুলুম হয়ে আসছে। মিডিয়া খুলুন, দেখুন, আমার এক শ্রেণীর ভাইয়েরা, তারা তাদের একটা ধর্মস্থান কোথায় উদ্বোধন করছে শুনছি। কথা বুঝে আসছে? তাদের ভালোবাসা, তাদের উদ্বোধন, তাদের ব্যাপার, তারা জুলুম করে নেবে, কিনে নেবে, কি করে নেবে সেটা তাদের বিশ্বাস। কিন্তু যুগে যুগে প্রমাণ রয়ে যাবে মসজিদ আমাদের ছিল, ওখানে অন্য কিছু ছিল না। এ প্রমাণ রয়ে যাবে, এটাকে কখনো মুছতে কেউ পারবে না। কিন্তু তারা নিজেদের কি রুটি শাকার ব্যাপার আছে না আছে, সিয়াসতের ব্যাপার আছে, তারা জানে।
কিন্তু আমি যেটা বলতে চাইছি, সেই জায়গাকে কেন্দ্র করে দুটো মুসলিম ছেলের নাম দিয়ে ওইটাকে উড়িয়ে দেবো বোম দিয়ে, এমন খবর পেয়েছেন না পাননি? কিন্তু যাচাই যেই হলো, দেখা গেল দুটি অমুসলিম। কোন মিডিয়ার হই হই দেখেছেন? কিন্তু সত্যি কোনো নামধারী মুসলিমকে পয়সা দিয়ে করানো হতো? আমাদের ঘরে অনেক ভিখারি গরিব আছে না নাই, মূর্খ আছে না নাই? ইসলামের ওই ছেলেগুলো তো শেষ হয়ে গেল, যাদের বাপ মানে এতিম বা গরিব, তাদের ঘরে অনেক ছেলে দেখবেন না হারিয়ে যায়। এইসব তুলে নিয়ে ছোটবেলাতে ট্রেনিং দেয়, তার নাম কিন্তু রয়ে যায়। আজ আমাদেরকে বদনাম করার জন্য নাম দিয়েও কিন্তু অনেক চেষ্টা চলছে। এরপরও আল্লাহ সাহায্য এখনো আমাদের উপরে আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহ বলেছে, যে জাতি পরিবর্তন হতে চায় না আমি তাকে হিদায়াত দিই না। তোমরা কি চাও তোমাদের বাচ্চা কোনো ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচুক? তোমাদের বাচ্চা কোনো ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, চাও তোমরা? যদি চাও তাহলে বাপ বেঈমানের পিছনে দালালি বন্ধ করো, মুনাফিককে চিনতে শেখো। শুনছেন না শোনেননি? আল্লাহ দয়া, আল্লাহর হুকুম নাই, সত্যের পথে চলো। বিদায় লিবার আগে আমি একটা শেষ কথা বলবো। আপনারা আগে তো আমার সাথে ছিলেন, এখনো আছেন তো? ঠিক বলছেন? দিল থেকে বলছেন? কারা কারা আমার সাথে এখনো আছেন একটু হাত তুলে দেখাবেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারে দিবে। এটা কি হাত তুলেই শেষ না সত্যি? আমি যদি ডান দিক যেতে বলি আপনি বাঁ দিক যাবেন? আমি যদি আগে যেতে বলি আপনি পিছনে যাবেন? আপনি ডায়ে বায়ে আগে পিছু কোনো দিকে তাকাবেন না। যার মাথায় হাত দেবো সেখানে আপনি যে জড়ো হবেন। মনে রাখবেন, ইমাম সাহেব ক ভাই? ক ভাই? একা। আচ্ছা, ধরুন আপনাদের গ্রামে কেউ একজন আছে ইমাম সাহেব মানুষ বা না আলেম মানুষ, তার একটা ভাই আছে দর্জির কাজ করে। মৌলী সাহেব সে নামাজ পড়ায় ঠিক আছে, কিন্তু দর্জির কাজ করে তার ভাই। আপনি যদি ইমাম সাহেবকে বলেন বা আলেমকে বলেন যে আমার জামাটা আপনার ভাইকে করে দিতে পারেন, একটু কম জাম করে ভালো তারে, সে বলে করিয়ে দেবে না? দেবে না। অতএব আমি হুজুর জলসা মাহফিল করছি সব ঠিক আছে, যদি আমার সাথে সাথ দেন, আল্লাহ যদি ওকে কামিয়াবি করে আপনাদের কাজে লাগবে। আব্বাস সিদ্দিকী মনে রাখবেন। আসুন নবী পাককে একটু সালাম দিয়ে, ইয়া নবী সালাম। আপনারা কষ্ট পেলেন আমার কথায়, আপনারা কষ্ট পেলেন আমার কথায়, দুঃখ পেচ্ছেন আমার কথায়। আসুন বোঝার চেষ্টা করুন, ভাবুন। আল্লাহ কিন্তু আমাদেরকে ধরবে, আল্লাহ আমাদেরকে ধরবে। পাড়ায় চুরি হয়েছে, বোঝাবার জন্য বলছি, পাড়ায় চুরি হয়েছে, আপনি চুরি করেননি, চুরি করেছে অন্য পাড়ার লোক, কিন্তু আপনি মই দিয়েছিলেন। মই বোঝেন? সিঁড়ি। এখন আপনার নামটাও বলে দিয়েছে পুলিশকে যে ও আমাকে মই। পুলিশ জিজ্ঞেস করে উঁচু পাঁচিলে উঠলি কি করে? বলছে ওই ওই বাড়ি ওই ছেলেটা মই দিয়েছিল, ময়ে করে উঠেছি। আপনি চুরিও করেন না, কিছু ভাগও নেন নেই। এখন বলুন, পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে না? যাবে না। আপনি মাদ্রাসা ভাঙেননি, আপনি মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেননি, আপনি হেজাবের বিরুদ্ধে নয়, কিন্তু আপনি যাকে মই দিয়ে তুলেছেন সেইগুলো করছে, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকো। সেকুলারের নামে ভণ্ডমি হচ্ছে, সব বন্ধ করো। সেকুলার কাকে বলে? হ্যাঁ, তোমার বেলায় মাছের মাথা আর আমার বেলায় শুধু সুরো, এর নাম সেকুলার? এর নাম ভণ্ডমি। আর এই ভণ্ডমি যদি না বোঝো, তোমাদের তো লাইফ শেষ। এই বাচ্চা কোনো বেল দেখা যাবে, প্রথমে বলেছিলাম বেলটা দেখা যাবে গলায় পড়ানো আছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিন
আছে মোদের কপালে গুনাহগার উম্মত আপনা লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा नबी सलाम या रसूल या हबीब দোয়া চাওয়া হবে সকলে বসুন বালা গোলাবি কামালিহি হাসানাত জামিউ কসালিহি আল্লাহুম্মা পানিতে না পানি নেই দে দাই দে अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि तमाम हाल दिलों का हुजूर जानते हैं जोरे बोलून ना सुबहानाल्लाह আকিদায় কারো সন্দেহ হচ্ছে দিলের খবর নবী জানে আকিদায় সন্দেহ আছে আল্লাহ দিলের খবর জানে নবীও জানে আল্লাহ জানা নবী জানার মধ্যে পার্থক্য আছে না নাই নবীকে আল্লাহ জানাই নবী জানে আর আল্লাহকে কেউ জানায়নি তিনি খোদ জানে তাহলে পার্থক্য হলো না হলো না কিন্তু নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন তিনি দিলের ডাক্তার তো দিলকেই তো মেরামত করেছে পৃথিবীতে বড় বড় বোম তৈরি হয়েছে মানুষ মারা সংসার জুড়তে পেরেছে কেউ আমেনার লাল জুড়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আহা तमाम हाल दिलों का हुजूर जानते हैं हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं प्रत्येकटा गुलामेर चेहरा हुजूर जाने जोरे बोलुन सुबहानाल्लाह দিদি বলেন কেমন করে প্রত্যেকের দরুদ হুজুরের কাছে পৌঁছানো হয় প্রত্যেকের দরুদ পৌঁছানো হয় একদিন পড়বেন দুদিন পড়বেন চার দিন পড়বেন একদিন চেহারা পর্দা সরিয়ে হুজুর দেখবে গোলামকে জোরে বলুন সুবহানাল্লাহ তাই প্রত্যেকে রাত্রে দরুদ পড়ে শোবে শুনতো ছোট ছোট বাপেরা দরুদ পড়ে শোবে तमाम हाल दिलों का हुजूर जानते हैं हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं तमाम हाल दिलों का
मैदाने माशर बरोज हशर सबात करेंगे चुन चुन कर बेचे बेचे बरोज हशर सफात करेंगे चुन चुन कर हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ময়দানে মাশরে আপনার গোলাম উম্মতদেরকে চিনবেন কি করে? আল্লাহ নবী বলেছিলেন, আমার উম্মতদের ময়দানে মাশরে উযুর অঙ্গগুলোকে আল্লাহ নূর জ্যোতি করে দেবে। এ আমার যুবকেরা, নামাজ পড়ো, নামাজ পড়ে ইচ্ছা করে কাজা করো না। ফজরে যদি ঘুম না ভাঙে, জোহরে যদি কাজে ব্যস্ত থাকো, আসরে যদি আসতে নাও পারো, মাগরিব ইশাটুকু পড়ে নিয়ে বাকি 3 ওয়াক্ত কাজা পড়ে শোবে। কেননা আমার আল্লাহ বড় দয়ালু, তুমি কাজাও পড়লে আল্লাহর কাছে কাঁদলে মাফ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, যদি নামাজ না পড়ো, উযু করবে না, চেহারাতে নূর হবে না, তাহলে ধরা পড়ে যাবে। নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে আমার নবীর উম্মতের উযুর অঙ্গগুলো, উম্মতিদের উযুর অঙ্গগুলো আল্লাহ পাক নূর জ্যোতি করে দেবে। এ আমার প্রাণের স্ত্রী আয়েশা সিদ্দিকা, যেমন তোমার হাজার হাজার খোঁড়ার ভেতরে যদি একটা লাল খোঁড়া থাকে, তাকে যেমন চিনা যায়, কোটি কোটি বান্দা বান্দির মধ্যে থেকে ওই চেহারা নূর এবং হাতের কোনা পর্যন্ত নূর, এই নূর অংশ থেকে বুঝে নেব এটা হলো আমার গোলাম। तमाम खाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, हजरत जिब्राइल सल्लमेर नाम रूहुल अमीन, सिदरातुल मुंतहा जे बोलছে, पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। জানেন না, শুনেন না, সিদরাতুল মুনতাহায় যে তো জিবরাইল দাঁড়িয়ে গেছিল, চলো হুজুর যাব না, কেন? আগে নূর আছে, আমি পড়ে যাব। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমিও তো নূরের তৈরি। হুজুর বললেন, জিবরাইল সাল্লাম, আগে যে নূর আছে ওই নূরের তাজাল্লি সহ্য করার মতো আল্লাহ একটা নূরই পাঠিয়েছে, যার নাম মুহাম্মদ রাসূল। জোরে বলেছে। তো এখান থেকে আগের রাস্তা বলছে, হুজুর আপনি তো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে প্রথমবার যাচ্ছে সিদরাতুল মুনতাহায়, হুজুর রাস্তা জানে, জিবরাইল জানে না। তো হুজুরকে চিনতে পাচ্ছেন? হুজুরকে চিনতে পাচ্ছেন তো? হুজুরকে ধরুন, কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরতে ফিরতে নবীর সবুজ গম্বুজ খেয়াল করবেন, প্যার করবেন, বিপদে পড়ে গেলে চোখ বন্ধ করে স্মরণ করবেন, আল্লাহ তোমার হাবিবের খাতিরে ভালো আমার বিপদ উদ্ধার করো, বাঁচাবার মালিক আল্লাহ। इसीलिए खुदा ने उसे कासिम बनाया। কাকে? আমার নবীর একটা নাম কি? কাসিম। তার মানে কি? বন্টনকারী, ভাগকারী। আমি প্রথম বলেছিলাম না, সবকিছু নবীর দরবার ঝুলিতে আছে, নবী থেকে বন্টন হয়। বুখারীর হাদিস, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি মোহাম্মদ কাসিম আর আল্লাহ হলো বানানে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। इसीलिए खुदा ने उसे कासिम बनाया कि बटने का करीना हुजूर जानते हैं, तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते
وعلى آل سيدنا আমার আব্বা জানেরা এখন আমি একটু দোয়া করে দেব 9টার সময় ইসাক ভাইয়ের টাইম আছে তাই তো ভাই বললো 9টায় যখন সে ফোনে কথা হয়েছিল বললো 9টায় ও আচ্ছা তোরা একটুখানি খেদমত করবি হে ভালোবাসা তো এটাই একটু বসবে টসবে আমি ভাই সময় পাইনি যাক ভাই আসবে টাইম আছে ওনার আপনারা সকলে আবার হ্যাঁ হাজির কে ও আচ্ছা আচ্ছা মৌলানা হাবিবুর রহমান সাহা খুব ভালো মানুষ ছিল বেচারি আল্লাহর হাওয়ালায় চলে গেছে আল্লাহ তাআলার আখিরাতকে কামিয়াবি দান করে বোন আমি সিলসিলার হয়ে কাজ করতেন আমার মাদ্রাসা তো এসেছিল ওনার সাহেব যেটা কই বসে নামাজের পর আচ্ছা না 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 ঠিক আছে বসে বসে নামাজ হবে যখন নামাজের পর নাই কই এখানে জলসা হবে ও নামাজ কলিতে পারতো এখানে কলিতে পারতো এগুলো বুঝতে হয় আমাদের পরে মৌলানাদের দাম একটু অসুবিধা হয় এটা স্বাভাবিক কথা বুঝে আসছে না এই জন্য একটা নামাজ করে নিই তারপরে মৌলানা সাহেবকে তুললেন তিনি প্রথম থেকে শুরু করলো আবার মানুষজন আস্তে আস্তে এসে বসলো না একটা আলেম মানুষ আসবে আর 2 ঘন্টা লোকগুলো বসে আছে কারো প্রয়োজন থাকতে পারে না পারে না একটু ফাঁকাও যেতে হতে পারে আরো অনেক কিছু প্রয়োজন থাকতে পারে তাহলে কি হলো আধ ঘন্টা রেস্ট পেলো নামাজ হয়ে গেল তারপরে আবার তারাও অনেকের নামাজ বাকি আছে তারাও নামাজ পড়বে আবার এসে বসলো না একটা আলেম মানুষকে তুলে দিলে সে বেচারি কিছু বলার নেই আর আপনারাও আপনাদের কাজ আছে কারো প্রয়োজন থাকতে পারে ফাঁকে যাওয়ার ব্যাপার থাকে নামাজের ব্যাপার থাকে আদায় করতে গেলেন আর আমাদের তো ভাই ধৈর্য নেই একসাথে সবাইকেই যেতে হয় আবার একটা খারাপ জিনিস হয়ে গেছে এর জন্যে একটু ফ্রি হয়ে ঘুরে চলে এলো আবার শুরু হলো দেখেন যেটা কমিটি ভালো বুঝবে সেটা করবে এটা পরামর্শ কেন তোমরা তো আমাদের থেকেই শিখবে সেই জন্য বলি অনেক জায়গায় যে আমার আগেও নামাজ রাখিস বাবা আমার পরেও নামাজ রাখিস বাবা যা হবে নামাজের ওপর দিয়ে হয়ে যাক কথা বুঝছেন আমার আগে কেউ থাকলে সেও সমস্যা আমার পরে থাকলেও সমস্যা তো যা আল্লাহর কাজ তো নামাজ তো আল্লাহর কাজ এটাও তো করতে হবে অনেক এখানে বসে আছে আমার বাপের বয়সী সব লোকগুলো বসে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মুরব্বী বাপগুলো মাগরিব নামাজ পর বসেছে ইশার নামাজ পড়বে কি বাপ তাদের টুটতেই হবে ঠিক না তখন তারা ভাববে কি এজন্য ইমাম সাহেব একটা রেডি করে এখানেই নামাজ পড়িয়ে দাও একটা জামাত মজলিসে হয়ে যায় কেন এত লোক মসজিদ ধরবে না নামাজের পর আবার শুরু হলো কি গো আব্বারা ভুল বলছি নাকি বা আবার সবাই মিলে তোমরাও নামাজ পড়বে সব আর আমি মুসাফির হালে আছি আমিও নামাজ পড়ে নিয়ে রওনা দেবো আল্লাহর কাছে দোয়া করবে 3টে দোয়া আমার জন্য বড় আশা রেখে বলছি করবে করবে না তোমাদের জন্য দোয়া আছে আব্বা জানরা দোয়া চাইবে মা বোনেরা দোয়া চাইবে প্রথম নম্বর আল্লাহ আমার মৃত্যু যখন দেবে মৃত্যু তো হবেই কি হবে না যতই চেষ্টা করি এই দুনিয়ার লাখো কোটি ভালোবাসার মানুষ ছেড়েও যেতে হবে বাপ ছেড়ে যেতে হবে মা ছেড়ে যেতে হবে পরিবার বাচ্চা ছেড়ে যেতে হবে বল্লভপুর মাদ্রাসার ছাত্র সব ছেড়ে যেতে হবে যেন আমার মহবুব চাচা ছিল চলে গেল মাদ্রাসাটাকে নিয়ে পড়েছিল ছেলেদের পিছনে পড়েছিল ছেলেদেরকে বলতো বাবা তোরা সংসার সামলা আমি মাদ্রাসা সামলাচ্ছি চলে যাচ্ছে না যায়নি চলে যেতে হবে আজ যারা আছে তারাও চলে যাবে আমিও চলে যাব এটা দুনিয়ার সিস্টেম কিছু করার নেই ভাই যেতে হবে কে কিন্তু কবে যাবে আল্লাহ জানে তো যাক দোয়াটা চাইবে যখনই আল্লাহ মরণ দেবে ঈমান ও ইজ্জতের সঙ্গে যেন মরণ দেয় বলুন আমিন ইজ্জতের সাথেও মরণ দরকার ঈমানের সাথেও দরকার দ্বিতীয় আমার নলেজ সিটিকে যেন আল্লাহ কবুল করে ও কমপ্লিট করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন কি গো আমার আব্বা জান আম্মা জান ভাই বোনেরা বিশ্বাস আছে তো নাকি না নলেজ সিটি খেয়ে ফেলছি আমার ভালোবাসার মানুষগুলো বিশ্বাস করে দুনিয়ায় থাকবে সমালোচনা করার লোক থাকবে কালকেও সমালোচনা হবে আমার হয়তো সংখ্যা একটু কমছে কিন্তু আছে এখনো আল্লাহ সেগুলোকে হিদায়েত করুক বলুন আল্লাহুম্মা আমিন থাকবে 3 নম্বর কথা আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন কি দোয়া করবেন জিতে যাক তার আগে আরো দুটো কথা আছে তারপর ওইটা কি আল্লাহ যেন ওকে এমন লিডার বানায় যেন আরশ আজিমের ছায়াটাও পরকালে পায় বলুন আল্লাহুম্মা আমিন
আমার নবী বলেছে যে ইনসাফওয়ালা ন্যায় পরায়ণ লিডার হবে, ইনসাফওয়ালা ন্যায় পরায়ণ বাদশাহ হবে, নেতা হবে, লিডার হবে, মন্ত্রী হবে, এমপি, যেটা যে ভাষায় যে দেশে আছে, আল্লাহ তাকে আরশের ছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতা যে হবে সে শুধু মুসলমানের নয়, হিন্দুরও খ্রিস্টান সবার, অর্থাৎ তার প্রজাকে সমান নজরে দেখতে হবে। শুনছেন না? আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, ইনসাফওয়ালা করে, করে আল্লাহকে রাজ ক্ষমতাও যেন দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাইবেন তো? এই তিনটে দোয়া চাইবেন। আসুন এখন আমি গুনাহগার, একটু দোয়া চাইবো। তার আগে আপনাদেরকে একটু সুযোগ দিচ্ছি, নেকি কিনার, নেকি কিনার সুযোগ দিচ্ছি। কি? দান করুন মাহফিলে, যার যা খুশি দান করুন। নিয়ত করুন, মাই মুরব্বীরা কবরে আছে, দেন, যার যা খুশি একটু দেন, আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা এটা মুসাল্লা রেডি করো, আমি ওখানে যে নামাজটা পড়ে চলে যাবো। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বল, বলবি তো? জোরে জোরে বল। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর শাফাআত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম। আহা, কত জন জন ছেলেগুলো বলছে উড়ে যেতাম সোনার মদিনায় রে। এটা ঈমান ছাড়া হয়? গুনাহগার এই ছেলেগুলো, গুনাহগার, কিন্তু ঈমান আছে তাই বলছে উড়ে মদিনায় যেতাম। বলুন সুবহানাল্লাহ। আবার আমার এই কথাটা শুনে কিছু মৌলভী সাহেব বলবে, শুধু মদিনায় গেলেই হয়ে যাবে, বলবে সব জানবেন মুনাফিক, ওদের রাগ হয় নবীর কথা বললে। শুনছেন না শোনেন না? যার তার ওয়াজ শুনবেন না, ওয়াজটা শুনতে শুনতে ভাববেন নবীর প্রেমের দিকে নিয়ে যাচ্ছে না নবী থেকে সরাচ্ছে। যদি প্রেমের দিকে যায় জড়িয়ে ধরে রাখুন, যাকে খুশি ধরে রাখুন, আমাকেই রাখতে এমন না, যে কোনো নবীর প্রেমিককে ধরে রাখুন, তার সাথে জান্নাত চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নবীর বিরুদ্ধে নিয়ে যায়, সে যদি তাহাজ্জুদ পড়ে কিচ্ছু হবে না, কেন নবী আগে। নবী থাকা অবস্থায় নামাজ পড়লে এবার মাকাম আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আর কথা নেই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আখিরি দোয়া আমার